আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো দেখো, আমরা আজকের অনেক সুন্দর একটি জায়গা যাচ্ছি, আমি আর আম্মু। তো দেখো, তোমাদের একটু চারিপাশটা আমি দেখাইতেছি। আমি এখন একদম কোলার মধ্যে। তো দেখো চারিপাশটা কত সুন্দর লাগে, পাশে আশপাশের ভিউটা সুন্দর লাগে। আর যে দেখো গরু কিন্তু আছে, আর এই যে দেখো কলই কলই গাছ। তো এই কলই গাছ পার হয়ে তারপর আবার ধান ক্ষেত পার হয়ে তারপর সেই জায়গাটা যাওয়া লাগে। তো চলো যাই আমরা। তো আমরা কিন্তু সেই জায়গাটার একদম কাছাকাছি চলে আসছি। আর এই যে এখনো ধান ক্ষেত পার হইতেছি, দেখেন কি ধান। আর আমার গায়ে তো একদম ধানের খোসা খাইতেছি। আমি বলছি আম্মুকে, রাত্রে কি ঘুমানো যাবে, চুলকাবে না গা? তো বলে না, চুলকাবে না, তেমন একটা সমস্যা নেই, তুমি আসো। আম্মু আবার সামনে সামনে হাঁটছে আর আমার যাওয়ার কি পথ করে দিয়েছে। তো সেই জায়গা দিয়ে আমি যাইতেছি। তো এই যে দেখেন, এত সংগ্রামের পর ফাইনালি সেই জায়গাটায় আসা পৌঁছলাম। আর এই যে দেখেন সরিষা গাছ, সরিষা ফুল গাছ। তো এইখানে আসার চেষ্টা এতক্ষণ ধরে। আর এই যে দেখেন পুকুর পাড়ে কিন্তু সরিষা গাছ, ওই যে দূরেও দেখা যাচ্ছে, আবার এইখানেও কাছেও। তো দেখেন কি সুন্দর সরিষা গাছ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর ফুলগুলো, সরিষা ফুল। তো এইখানে আসার চেষ্টা করতেছি। আর আসতে চাইছে অনেক দিন যাবত ধরে, কিন্তু আসা হয় না। তো আজকের আম্মু বলে চলো যাই। আর আমার মেয়েটাও ঘুমে, ওরেও নিয়ে আসি নাই। আর ওরে নিয়ে ধান ক্ষেতের মধ্যে আসা যায় না আর কি, ওর গা চুলকাইবে আর কি ধানের ওই আলে। তো দেখেন কি সুন্দর সরিষা ফুল গাছ, আমার তো দেখে একদম মনটা ভরেই গেল। তো দেখেন অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর। আমি একদম এই নিচ থেকে আপনাদের দেখাইতেছি। এই যে দেখুন, ওই মৌমাছি কিন্তু উড়ে যাইতেছে, মৌ পোকাও আছে কিন্তু অনেকগুলা, ফুলের মধু নেয়। আর সরিষা ফুলের মধু কিন্তু অনেক ভালো। আর আম্মু বলতেছে কি, তুমি এই পাশ দিয়ে আসো, তোমার ওই পাশের ক্ষেতটা আমি দেখাই। তো আমি নেমে নেমে আবার দেখতেছি, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। তো আমাদের দুইটা ক্ষেতে কিন্তু দেখা শেষ। এখন আমরা যেটা করতেছি সেটাকে বলে চুরি। আর দেখেন এই যে আম্মু এই ফুল তুলতেছে। আমি বলছি ফুলগুলোর কথা, যে এইগুলো নিয়ে পকোড়া বানাবো। ফুল তোলেন, এই যে দেখেন আমিও কিন্তু ফুল তুলতেছি। এটা কিন্তু আমাদের জায়গায় আর কি সরিষা দেওয়া না। এই দেখেন আম্মুর হাতে ফুল, কি সুন্দর দেখতে, ভালোই লাগে কিন্তু, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর আমি আম্মুকে বলি কি, একটু দেখান যে ফুল চুরি করতেছি আমরা। তো সে তখন দেখাইতেছিল। আর আমি বলছি একটু আর কি হাতের মুঠে নেন, আমি ওড়না পাতে ওড়নায় দিবেন না। আর আমার ওড়নায় দেখেন আর কিন্তু অনেকগুলো সরিষা ফুল আমি তুলে ফেলাইছি অলরেডি। আর এটা চুরি করে নিয়ে যেতেছি, পকোড়া খাইতেছি। আল্লাহ তুমি মাফ করে দিও, মানুষের ক্ষেত দিয়া এত কষ্ট করে তারা দিচ্ছে, তাও আমরা চুরি করে নিয়ে যাইতেছি। তো আপনাদের সাথে এই সিক্রেটটা শেয়ার করতেছি আর কি, আর কেউই জানে না যে আমরা এই কাজটা করছি। তো এই সরিষা ফুলগুলো আমরা তুইলা তারপর নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর পকোড়া বানাবো। লাস্টে সেই পকোড়ার ছবিটা আপনাদের দিয়ে দেবো, দেখে নিয়েন। খুব সুন্দর হয়েছে পকোড়াগুলো, আর খেতেও অনেক স্বাদ হয়েছে। এটা সরিষা ফুলের পকোড়া খাইলে ওই ঠান্ডা হয় না, ঠান্ডা থাকলেও সেটা কমে যায়। আর আমার মেয়ের তো ঠান্ডা লেগেই আছে, আর আমারও ইদানিং ঠান্ডা, এই কারণে চিন্তা করছি সরিষা ফুল নিয়ে যাই কিছুটা। তো দেখেন আমি আর আম্মু কিন্তু গল্প করতে করতে অনেকগুলোই সরিষা ফুল তুলে ফেলাইছে। এখন বাড়িতে যাওয়ার পালা, এখন চলে যাব ওদিকে। আমার মেয়েকে আবার ঘুম পাড়ায় রেখে আসছে, ও ওঠে কিনা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।